এটা শুরু হয়ে গেছে। এটা কি বড় করে নিব? গুড ইভিনিং, সবাইকে ভালো আছেন তো? সবাই কেমন আছেন? ক্লাস শুরু করব এখন। কয়েকজন আছে, দু একজন কমেন্ট করেন যাতে আমি বুঝতে পারি। হ্যাঁ, আর আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানান। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি ভালো আছি। আপনাদের সাথে আবার দেখা হলো। আপনারা কমেন্ট করে জানান আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। আপনারা যদি শুনতে পান তাহলে আমি শুরু করব। আজকে নাম্বার সিস্টেম এটা নিয়েই দেখাবো যতটুকু পারি। সাউন্ড ক্লিয়ার না? সাউন্ড ক্লিয়ার না? আচ্ছা, আমার আসতে শোনা যায় নাকি? আম- একটু জোরে বললে হবে? শোনা যায় কি এখন? আমি একটু জোরে বলছি, দেখেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি ক্লিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু করলাম। দেখেন, আজকে নাম্বার সিস্টেম পড়াবো, মানে সংখ্যা। আমি এটা জাস্ট ক্লাস 9 এর বই থেকে নিছি। নবম শ্রেণী বইতে আমরা সংখ্যার বিভিন্ন প্রকারভেদ গুলো শিখেছি। সংখ্যা আমরা সবাই জানি, সংখ্যা আসলে কোনগুলা, 1 2 3 4 5 6, এই সবগুলো হলো সংখ্যা। তো সংখ্যা অনেক, আসলে সংখ্যাটা অনেক গভীর ভিতরের ধারণাটা। তো এর মধ্যে আমি যদি কিছু সংখ্যা লিখি আপনাদের বোঝার সুবিধার্থে, অনেকে জানি না ভুলে গেছেন কিনা। দেখেন, 1 2 3 4, এগুলো সব সংখ্যা, তাই না? আমরা সংখ্যাগুলো জানি। 12, এটা হলো 2 ডিজিটের সংখ্যা, এটা ডিজিট আর এটা হলো নাম্বার। তো এই নাম্বার সংখ্যা এগুলা আহ, আমরা পরে দেখব। তো এখন এই সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন ধরনের হয়। আমরা আহ, দেখেছি কিছু সংখ্যার আমরা ভাগ করি, কোনোটাকে বলি আমরা যৌগিক সংখ্যা, কোনোটাকে বলি মৌলিক সংখ্যা। জোড়, মানে মৌলিক, এটা যৌগিক নয়, দুটাই মৌলিক। মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, জোড় বিজোড়, অনেক ভাবে বলি। তো আমরা সেই ভাগগুলো এবার দেখবো আসলে কিভাবে ভাগগুলা করা হয়। দেখেন, প্রথমে আছে হলো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কোনগুলা? বাস্তব আসলে সব সংখ্যা, আমরা যতগুলা সংখ্যা এই পর্যন্ত দেখছি বা আমরা ম্যাথমেটিক্যালি যা যা করি, সবই আসলে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার বাইরে কিছু জটিল সংখ্যা আছে, ওগুলা আসলে আমাদের লাগে না। যারা সায়েন্সে যারা পড়ে থাকেন তারা ওগুলা ধারণা পাবেন, ওগুলা জানেন। বাস্তব জীবনে আসলে আমাদের ওই সংখ্যাগুলা পায় না আমরা। এরপর আসি, এই বাস্তব সংখ্যাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো মূলদ আর একটা হলো অমূলদ। মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে, আসলে কি ডিভাইড আকারে প্রকাশ করা যায়। এইভাবে যদি বলি যে 1/2, এটা একটা মূলদ সংখ্যা, তাহলে ভাগফল আকারে যেটাকে প্রকাশ করা যায়, বা যাকে দশমিক আকারে শেষ করা যায়, যেমন 2.5, আমি এটা শেষ। কিন্তু কিছু কিছু আছে যেগুলোকে আসলে শেষ হয় না, আমি যদি দশমিকের পরে লিখতে থাকি বা এই ভাগফল আকারে লিখতে পারি না। কোনো কিছু কিছু সংখ্যা আছে আসলে, আহ এরকম সংখ্যা আছে। আমি মনে হয় আমি যদি উল্টা দিক থেকে দেখতে দেখতে আসি তাহলে আরো ভালো বুঝতে পারবেন। আমি যদি এদিক থেকে আসি, আমি যদি নিচ থেকে আসি, তাহলে আমরা পরবর্তীতে ওটা বুঝতে পারবো। আমার মনে হয় ওটা বোঝা সহজ হবে। ঠিক আছে স্যার, একটু ভলিউম বাড়ান প্লিজ, সাউন্ড অনেক কম। আচ্ছা, দেখেন এখন শুনতে পান কিনা? আমি নিচ থেকে আসি, সেটা আমার মনে হয় আরো বেটার হবে আপনাদের বোঝানোর ক্ষেত্রে। প্রথম আছে হলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কোনটা? মৌলিক সংখ্যা হলো যে সংখ্যাকে, সেই সংখ্যা ছাড়া, সেই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না, সেটা হলো মৌলিক সংখ্যা। যেমন মৌলিক সংখ্যা কি কি আছে? যেমন মনে করেন 2 বা 13। আমি 13 কে কোনো কিছু দিয়ে ভাগ করতে পারি না, ভাগ করবো কি দিয়ে? 2 3 4 5 6 7, আমি একটাকে কনসিডারে রাখবো না, এক বাদে চিন্তা করব। 2 3 4 5 6, যে কোনো কোনো কিছু দিয়ে আমি 13কে ভাগ করতে পারি না। 17, এটাকেও আমি ভাগ করতে পারবো না কোনো কিছু দিয়ে। কিন্তু আমি যদি লিখি 15, আমি কিন্তু 15কে ভাগ করতে পারবো। আমি 3 দিয়েও ভাগ করতে পারি,
5 দিয়ে ভাগ করতে পারি। ভাগ করতে পারা বলতে বোঝাচ্ছি যে দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, ভাগশেষ 0 থাকবে, সেটাকে আমি বলছি ভাগ করতে পারি। আমি বোঝাতে পারছি? ভাগ করতে পারা বলতে যার কোনো ভাগশেষ থাকবে না। তো আপনারা আশা করি সবাই জানেন আসলে মৌলিক সংখ্যা কি। যদি কেউ না বুঝে থাকেন বা না জেনে থাকেন তাহলে মৌলিক সংখ্যা তাহলে বলবেন আপনারা, তাহলে আমি একটু বেশি সময় দিব, না হলে আমি আসলে মৌলিক সংখ্যা আমার ধারণা সবাই আপনারা জানেন। সাউন্ড কমান দেখেন, এখনো কি শুনতে পাচ্ছেন না? আমার মনে হয় এখন শুনতে পারার কথা। যারা বুঝতে পারছেন মৌলিক সংখ্যা কি তারা বলেন, তাহলে মৌলিক সংখ্যা হলে আমরা যৌগিক সংখ্যাটা বুঝবো, যেগুলো মৌলিক না সেগুলো হলো যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কোনগুলা? 4। 4কে আমি ভাগ করতে পারি 2 দিয়ে, 2 দিয়ে ভাগ করলে কত হয়? এই যে ভাগশেষ আমার 0 হলো, আর এখানে ভাগফল 2। তাহলে আমি 4কে ভাগ করতে পারি। যে সংখ্যাকে অন্য কোনো কিছুতে ভাগ করা যায় সেটা হলো যৌগিক সংখ্যা। আর এই মৌলিক আর যৌগিক দুই ধরনের সংখ্যা মিলেই আসলে আহ মৌলিক আর যৌগিক দুই ধরনের সংখ্যা মিলে হলো ধনাত্মক সংখ্যা। আর অন আছে বাইরে, মৌলিক যৌগিক কোনোটার মধ্যেই যায় না। ওই যে আমি বলতেছিলাম না মৌলিক সংখ্যা বের করার সময় যে আচ্ছা দেখেন এখন শুনতে পান কিনা? আমরা শুনতে পারি না। ভাই দেখেন তো সাউন্ডটা কি অবস্থা। আচ্ছা তাহলে মৌলিক, যৌগিক এবং এক, এই তিনটা হলো, এই তিনটা মিলাই হলো ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা বোঝায় যেগুলো পজিটিভ, মানে যেগুলো আগে মাইনাস চিহ্ন নাই সেগুলাই হচ্ছে ধনাত্মক সংখ্যা। যেগুলোর আগে মাইনাস চিহ্ন নাই সেগুলাই ধনাত্মক সংখ্যা। আমি যতগুলো লিখছি কোনটার আগে মাইনাস দেয়নি, এজন্য সবগুলো ধনাত্মক। তো ঋণাত্মক কোনগুলো? -2, -6, যে কোনো সংখ্যার আগে মাইনাস দিলে সেটা হয়ে যায় ঋণাত্মক সংখ্যা। বুঝতে পারছি? এই সবগুলা ছিল ধনাত্মক, আর এই যেগুলো আগে মাইনাস আছে এগুলা হলো ঋণাত্মক। তাহলে ধনাত্মক বুঝলাম, ঋণাত্মক বুঝলাম। আর ধনাত্মক ঋণাত্মকের দুইটার মাঝখানে আছে 0। কেন দুইটার মাঝখানে আসলে 0 আছে? আচ্ছা, হয়তো ফ্যানে জোর কমাই দিছি তারপরে ঠিক হয়ে গেছে এই কারণে। তো ধরেন একটা রেখা, আমরা সংখ্যা রেখা দেখছি না, এই সংখ্যা রেখা ঠিক মাঝখানে 0 থাকে। এপাশে 1 2 3 এইভাবে আসলে চলতে থাকে অসীম পর্যন্ত। আর এদিকে থাকে হলো -1 -2 -3, এইভাবে আসলে চলতে থাকে, এটাও ইনফিনিট পর্যন্ত চলতে থাকে। তো এই প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এই যে দুই দিকে যায়, এর ঠিক মাঝখানে যে থাকে এটা হলো 0। এর এপাশে এগুলো যারা থাকে এদেরকে বলে ধনাত্মক সংখ্যা, আর এদিকে যারা থাকে এদেরকে বলে হলো ঋণাত্মক সংখ্যা। ঠিক আছে, এই জন্য 0 কে বলা হয় এ না ধনাত্মক না ঋণাত্মক, এ ঠিক মাঝখানে আছে। বুঝতে পারছি? এর জন্য 0 আসলে ধনাত্মক ঋণাত্মক কোনোটাই না। আর এই সবগুলাকে মিলাই হলো পূর্ণ সংখ্যা। অর্থাৎ পূর্ণ সংখ্যা মানে যার পরে, পূর্ণ সংখ্যা হলে যার পরে দশমিক দিয়ে কোনো কিছু থাকে না, সেগুলাই পূর্ণ সংখ্যা। যেগুলার শেষে দশমিক থাকে না। 2 4 আমি এখনো অপূর্ণ সংখ্যা লিখছি, হ্যাঁ 2.5 লিখছিলাম একটা, এগুলা এগুলা সব পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এই যে 6/3 এটা কি পূর্ণ সংখ্যা? আপনারা কি বলতে পারবেন 6/3 এটা পূর্ণ সংখ্যা কিনা? দু একজন কমেন্ট করে বলেন, তাহলে বুঝতে পারবো আপনারা এতটুকু বুঝছেন কিনা। আপনারা দু একজন বলেন, হ্যাঁ যদি আপনারা বুঝে থাকেন এই পর্যন্ত তাহলে বলেন 6/3 এইটা পূর্ণ সংখ্যা কি না। ঠিক আছে, 6/3 এটা পূর্ণ সংখ্যা কিনা। আমি এখান থেকে এই পর্যন্ত দেখাইছি মৌলিক, যৌগিক, ধনাত্মক, ঋণাত্মক, সব মিলে পূর্ণ সংখ্যা। এই যা যা আছে, এই পর্যন্ত যা যা বললাম সবগুলো আমি পূর্ণ সংখ্যা বলছি। এখন এটা পূর্ণ সংখ্যা কি না, যে একজন কমেন্ট করেন। কমেন্ট করে বলেন যে 6/3 এইটা পূর্ণ সংখ্যা কিনা। আপনারা কেউ এখনো কিছু বলছেন না, দ্রুত কমেন্ট করে জানান। একজন বলছেন জি স্যার, আরো দু একজন বলেন। আর কেন সেটা কি বলতে পারবেন কেউ? আরো দু একজন বলেন হ্যাঁ এটা পূর্ণ সংখ্যা কিনা।
দেখেন আসলে 6 কে 3 দিয়ে ভাগ করলে এটা অ্যান্সার হয় 2। এই জন্য আসলে পূর্ণ সংখ্যা, দুইটা একটা পূর্ণ সংখ্যা, এই জন্য 6/3 এটা একটা পূর্ণ সংখ্যা, কারণ আসলে ভাগ করলে একটা পূর্ণ একটা নর্মাল সংখ্যা গিয়ে দাঁড়ায়। ঠিক আছে, এজন্য এটাকে পূর্ণ সংখ্যা বলতেছি। ক্লিয়ার? এরপর আছে পূর্ণ সংখ্যাকে, যেগুলো পূর্ণ সংখ্যা না ওগুলোকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করি। ভগ্নাংশ মানে যেগুলো পূর্ণ না, আমি 6/3 জায়গায় আমি যদি লিখতাম 6/4, তখন এটার পূর্ণ সংখ্যা থাকতো না, কারণ এটাকে ভাগ করলে আসলে 3/2 গিয়ে দাঁড়াতো, এটার আসলে এরকম কোনো সংখ্যা দাঁড়াতো না, আরো একটু ভাঙলে হতো 1.5। এই যে 1.5 এটা আসলে পূর্ণ সংখ্যা না, এগুলো হলো ভগ্নাংশ। এই যে ভগ্নাংশ মানে যেটা ভাঙা হয়েছে, যেটা ভেঙে যায়, এই যে 1.5 এটা ভেঙে গেছে। ঠিক আছে, আমরা ওই যে সংখ্যা রেখা দেখাইছিলাম না, এখানে 1 ছিল, এখানে 2 ছিল, এই যে 3 ছিল, তো 1.5 এর অবস্থানটা ঠিক মাঝখানে, এই 1 আর 2 এর মাঝখানে, এই যে মাঝখানে ভাঙা হয়েছে, এই জন্য এটাকে বলে ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ কি বোঝাতে পারলাম? যদি বুঝে থাকেন, ভাগ করা যাবে তাই, হ্যাঁ আপনারা মোটামুটি আমার মনে হয় বুঝতে পারতেছেন। তো এটা হলো এই জন্য ভগ্নাংশ। এখন ভগ্নাংশকে আমরা দুই ভাবে লিখতে পারি, ভগ্নাংশ দুই ধরনের না, আসলে ভগ্নাংশ আমরা সাধারণ ভাবে লিখতে পারি, একটা দশমিক ভাবে। সাধারণ লিখতে পারি কিভাবে? সাধারণ লেখার মানে হচ্ছে যে 1/2 বা 3/4, 5/7, এগুলো হলো সাধারণ। আমি যদি এগুলাকে দশমিক আকারে লিখতাম তখন কেমন হতো? তখন আমরা দেখবো এগুলো আসলে সবগুলাকে দশমিক আকারে লেখা যায়। আপনি ক্যালকুলেটরে, যে কোনো ক্যালকুলেটরে যদি আপনি এটা লিখে ইকুয়াল চাপ দেন, তখন একটা অ্যান্সার চলে আসবে, তখন আপনার দশমিকে অ্যান্সারটা দেখাবে। ঠিক আছে, তো এটা আসলে এইভাবে লেখা যায়, এজন্য এগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশ। আর সাধারণ ভগ্নাংশকে ভাগ করা হয়েছে দুই ভাবে, একটা হলো প্রকৃত, এই সবগুলাকে আমি প্রকৃত ভগ্নাংশ বলা হয়। প্রকৃত মানে যেগুলো উপরে ছোট, নিচের তুলনায় উপরে ছোট, সে সবগুলাই প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত মানে হলো যেগুলা নিচের তুলনায় উপরে ছোট, সেগুলা সব প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত কোনটা? উপরে যদি বড় হয়, 7/5, এটা হলো অপ্রকৃত। 4/3 এটা অপরিচিত, কারণ এখানে উপরের গুলা বড় আর নিচের গুলা ছোট। আমি কি বোঝাতে পারছি? এগুলা প্রকৃত আর এগুলো হলো অপ্রকৃত। আচ্ছা, হোপফুলি আপনারা এটা বুঝছেন, কারণ আমি এমন কিছু বলি নাই যে এখানে বুঝতে কষ্ট হওয়ার কথা। তারপর আপনারা দু একজন বলতে থাকেন আপনারা বুঝছেন বা কি, বা কোনটা বোঝেননি। এটা ছিল প্রকৃত আর অপ্রকৃত। এখন এই অপ্রকৃত ভগ্নাংশ যেগুলো ছিল এগুলোকে আরো একভাবে লেখা যায়। ঠিক আছে, ওগুলাকে কিভাবে লেখা যায়? অপ্রকৃত ভগ্নাংশ কেমন কেমন ছিল? 4/3। 4/3 এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 4কে 3 দিয়ে ভাগ করলে 1 পূর্ণ, 4/3 এটাকে লেখা যায় কিভাবে? 1 পূর্ণ 1/3 এভাবে। ঠিক আছে, এটা হোপফুলি আপনারা জানেন, তারপরে যদি না জানেন দেখাই আসলে কিভাবে হয়। এই যে ভাগ করলাম, 3 এখানে 1 থাকে, তাহলে এটা দাঁড়ায় এই যে একটা এখানে চলে আসলো, আর এই একটা এখানে, আর এই 3টা চলে আসছে এখানে। ঠিক আছে, এটাই হলো আহ মিশ্র ভগ্নাংশ। আমরা যখন কোনো অপ্রকৃত ভগ্নাংশ থাকে তখন তাকে এভাবে লেখা যায়। 8/5 এটাকে লিখলে কেমন আসবে? এটাকে লিখলে হবে 5/3 ঠিক আছে, তো এটা হলো মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ অপ্রকৃত কোনো কিছুকে যদি আমরা এইভাবে প্রকাশ করি, অর্থাৎ যেখানে একটা পূর্ণ সংখ্যা থাকে আর বাকি সেটা হলো মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, আসলে ভগ্নাংশ, তো ভগ্নাংশ জিনিসটা আসলে এভাবে আসছে। এখন এই ভগ্নাংশ গুলাকে যদি আমরা দশমিকে গিয়ে প্রকাশ করি তখন সেগুলো হয় দশমিক। জাস্ট এগুলাকে অন্যভাবে লেখাই হয়েছে এখানে, দশমিক অন্য কিছু না, এটাকে জাস্ট অন্যভাবে প্রকাশ করা। যেমন হাফ, এটাকে প্রকাশ করলে কি হয়? 0.5। ঠিক আছে, এটা কিভাবে হয়? এই 2 দিয়ে ভাগ করতে হয় এককে, মানে সবসময় কি নিচে যেটা থাকে এটা দিয়ে ভাগ করতে হয় উপরটা, তো এটাকে ভাগ করলে দশমিক দিলে 10, 5×2 = 10, তো এ হলো কি হলো? 0.5। ঠিক আছে, তো হাফ হলো 0.5, বা 3/4 এটা কি? এটা হলো 0.75। এই প্রকৃত অপ্রকৃত যাই হোক, যে কোনো ভগ্নাংশকে আমি এই যে দশমিকে নিয়ে আসি, এটা হলো দশমিক। এই দশমিকে আনলে তখন তাকে বলে
দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, তো এই হলো সাধারণ ভগ্নাংশে আমরা দশমিকে প্রকাশ করতে পারি। এরপরে এই দশমিক ভগ্নাংশকে আমরা কয়েকভাবে দেখাতে পারি, একটা হলো সসীম, অসীম, আর এর মধ্যে কি কি আছে দেখেন। সসীম ভগ্নাংশ কোনটা, যেগুলো দেখাচ্ছিলাম 0.5 বা 0.75, 0.5, 0.75, অর্থাৎ দশমিকের পরে যেটা শেষ হয়ে যায় এটা হলো, সেটা হলো সসীম। সসীম মানে যা শেষ হয়। আর অসীম কোনগুলা, যেগুলা শেষ হয় না। মনে করেন এমন একটা সংখ্যা 1.232323, এইভাবে চলতে থাকতেছে, এটা শেষ হয় না, এগুলো হলো অসীম, যার কোনো শেষ নেই। ঠিক আছে, তো এগুলা হচ্ছে সসীম। আর অসীম, এগুলো হলো অসীম, যা শেষ হয় না। এই অ দিয়ে আসলে এরকম দেখবেন, অসীম আকাশ আমরা বলি না, এইরকম আসছে অসীম আকাশ বা অসীম দিয়ে অনেক শব্দ আমরা ব্যবহার করি। অসীম হচ্ছে যার শেষ নেই, এই সংখ্যাগুলো হলো অসীম আবৃত। এই আবৃত, সাউন্ড কম বলতেছে কিন্তু বুঝি না তো, আর ভাই তো বললো চেক করে বললে ঠিক আছে। যাই হোক, বুঝি নাই স্যার, কি বোঝেননি সেটা একটু বলেন, তাহলে আমি সেটা বলতে পারি। তো এটা হচ্ছে অসীম। আর আবৃত বলতে বোঝায় যেগুলা বারবার রিপিট হয়। দেখেন এখানে 2 আর 3 রিপিট হচ্ছে, 2 3 2 3 2 3, যে বারবার যখন যদি রিপিট হয় তখন তাকে আমরা বলি অসীম আবৃত। মানে বারবার যদি রিপিট হয়, এক জিনিস বারবার আসতে থাকে দশমিকের পরে, দশমিকের পরে যদি একই সংখ্যা, একটা সংখ্যা হতে পারে, দুইটা হতে পারে, পাঁচটা সংখ্যা হতে পারে, যদি বারবার আসে তখন তাকে বলে আমরা অসীম আবৃত। যেমন এই সংখ্যাটা এরকম যদি হয় 1.156252525, দেখেন কিছু দূর উল্টাপাল্টা হয়েছে, কিন্তু একটা সময় পরে গিয়ে বারবার এটা আসতেছে। যদি এরকম বারবার একই জিনিস আসতে থাকে, সেটা দশমিকের পর থেকে শুরু বা এমন না, যে কোনো এক জায়গায় যদি বারবার আসতে থাকে তখন তাকে বলে অসীম আবৃত। ঠিক আছে, এরকম সংখ্যা অনেক আছে। আপনি যদি 1 কে 3 দিয়ে ভাগ করেন তাহলে পাবেন এরকম একটা সংখ্যা। যাই হোক, অসীম অনাবৃত কোনগুলা, আমি যদি এরকম একটা সংখ্যা লিখি 2.356713354, এরকম ভাবে চলতে থাকে, যার কোনো শেষ নেই। আর এর মধ্যে কোনো মিল নেই, আপনি কোন সংখ্যার পরে কোনটা আসবে আপনি বলতে পারতেছেন না, কোনো রিপিটেশন হচ্ছে না। এইরকম যদি হয় তখন তাকে বলে অসীম অনাবৃত। আমি কি বোঝাতে পারছি? আমি পুরোটা বলছি, এখন দেখেন আপনারা বুঝছেন কিনা। আমি আরেকটা সংখ্যা লিখি 5.761329, দেখেন এইখানে কোনো সংখ্যা রিপিট হয়। এরকম যদি চলতে থাকে, কোনো সংখ্যা যদি রিপিট হয়ও কিন্তু সেটা বারবার না হয়, তখনও মানে এই যে একই সংখ্যা যদি বারবার রিপিট না হয়, বা দুইটা বা তিনটা সংখ্যা যদি রিপিট না হয়, মানে এরকম ভাবে রিপিট না হলে সেটা অসীম অনাবৃত সংখ্যার মধ্যে যাবে। আপনারা যদি সবাই এই পর্যন্ত বুঝে থাকেন, তাহলে আমি এই সংখ্যার একদম প্রাথমিক, যেটা আপনারা 9 10 9-এ পড়ে আসছেন, 9 10 দুই ক্লাসে ছিল, এইটাও মনে হয় বেশ কিছুটা ছিল আমার যতদূর মনে আছে, তো সেটা শেষ করে আমি পরেরটাতে এগিয়ে যাব। ঠিক আছে, একদম সংখ্যার একদম মূল বেসিক গুলা বললাম। আমার মনে হয় সংখ্যা বলতে গেলে এগুলা দিয়ে শুরু করতে হয়, কারণ এটা আসলে সংখ্যার একদম মূল কনসেপ্ট। আসলে সংখ্যা বলতে আসলে আমরা কি বুঝি, এটা বুঝলে আমি তার সামনে আগাবো। ঠিক আছে, আপনারা বলেন এতটুকু বুঝছেন কিনা। আপনারা কেউ কোনো কমেন্ট করতেছেন না কেন, বুঝতেছি না। একজন জি লিখছেন, হ্যাঁ। আরো কয়েকজন বলেন যে কি বুঝছেন কিনা, তাহলে আমি পরের স্লাইডে যাব, যেখানে আসলে ম্যাথ গুলো আসবে। ম্যাথের বেশ কিছু প্র্যাকটিস আনছি আমি, বেশিক্ষণ না, চেষ্টা করবো যত দ্রুত পারি আরো কিছু জানানোর জন্য। একজন গুড মর্নিং লিখছেন, ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরেরটাতে গেলাম। আশা করি এটা বুঝছেন। এখন কোন সংখ্যাকে আসলে ভাগ করব, ভাগ করার ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো কোন সংখ্যা দিয়ে কোন সংখ্যাকে ভাগ করা যায়? আমরা এটা বিভিন্ন সময় আমাদের চাকরি পরীক্ষাতে লাগবে, যে কিভাবে ভাগ করতে হয়। আচ্ছা বলেন তো, 6 কে আমি 2 দিয়ে ভাগ করতে পারবো কিনা? আমি প্রথম থেকে শুরু করি। আসলে কোন সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় কিনা এটা কিভাবে বুঝবো? যে কোনো জোড় সংখ্যাকে আসলে 2 দিয়ে ভাগ করা যায়। আমি, আমার ধারণা আপনারা সবাই এটা জানেন, তারপরেও একটু বলি দুই একটা।
দুইয়েরটা হলো যে কোনো জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়। তো যে সংখ্যা 6 কে আমি 2 দিয়ে ভাগ করতে পারবো, আমি ভাগ করতে পারা বলতে, আমি আবারও বলি, ভাগ করতে পারা বলতে বোঝাচ্ছি যাকে ভাগ করলে ভাগফল শূন্য হয়, সরি, ভাগশেষ শূন্য হয়, যাকে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় সেটাকে আমি ভাগ করতে পারা বলতে বোঝাচ্ছি। তো এটা 6 কে ভাগ করলে 3 হবে, অর্থাৎ 6 কে 2 দিয়ে ভাগ করা যাবে। আমি যদি 1 2 3 4 এটাকে ভাগ করি 2 দিয়ে, এটাকে 2 দিয়ে ভাগ করা যাবে না? যাবে, কারণ শেষে যে সংখ্যাটা আছে এটা একটা জোড় সংখ্যা, তার মানে এটাকে ভাগ করা যাবে। ঠিক আছে, এটার ভাগ করলে অ্যান্সার কত হবে? 6 2 1 2 8 14 7, এরকম 7 হওয়ার কথা। তো এটারে ভাগ করতে পারবো, কিন্তু আমি যদি 1 2 5 6 এটারে ভাগ করতে যাই 2 দিয়ে, এটাকে পারবো কিনা? হ্যাঁ, কারণ শেষে 6 আছে, তার মানে আমি এটাকেও ভাগ করতে পারবো, একটা সংখ্যা আসবে। তার মানে যে কোনো জোড় সংখ্যা আপনারা ভাগ করতে পারবেন 2 দিয়ে। এবার যদি আমি পরেরটা দেখি, 3 দিয়ে আসলে কিভাবে ভাগ করা যায়। 3 দিয়ে ভাগ করার নিয়ম হলো, আচ্ছা 2 দিয়ে ভাগ করা যায় না এমন একটা বলি, 1 2 3 4 5, এই সংখ্যাটা আমি 2 দিয়ে ভাগ করতে পারবো না, কারণ শেষে সংখ্যাটা হলো বিজোড়, তার মানে এই পুরো সংখ্যাটাই বিজোড়, আর এটাকে আমি 2 দিয়ে ভাগ করতে পারবো না। আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে একটা দশমিক চলে আসবে, ঠিক আছে, এর আগে কিছু থাকবে এবং দশমিকের পরে 5 থাকবে। তো যাই হোক, তো এই দশমিক আসবে, তার মানে ভাগফল শূন্য হবে না। ঠিক আছে, দশমিক অবশ্যই চলে আসবে এটা ভাগ করতে গেলে। এখন দেখি 3 দিয়ে ভাগ করা যায় কিভাবে। 3 দিয়ে ভাগ করা হচ্ছে কি কি যায়, 9 কে আমি 3 দিয়ে ভাগ করতে পারবো, তখন 3 হবে। আমি যদি 12 কে ভাগ করি 3 দিয়ে, তখন আমি ভাগ করতে পারবো। ঠিক আছে, তো এখন আমি কিভাবে বুঝবো? আমি যদি বলি এরকম একটা সংখ্যা, এটাকে আমি 3 দিয়ে ভাগ করতে পারবো কিনা, তখন কিভাবে বুঝবো? এর নিয়ম হলো, আমি যতগুলো সংখ্যা আছে সেগুলোকে যোগ করব, যোগ করে তাকে 3 দিয়ে ভাগ করব। তাহলে এটা যোগ করলে কত হয়? 6, 6 কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়। তার মানে আমি এই যে এটারে যদি আমি ভাগ করতে, তার মানে আমি এটাকেও আমি 2 দিয়ে ভাগ করতে পারবো। আমার কথা কি ক্লিয়ার? আপনারা কি বুঝছেন? যদি এটা বুঝে থাকেন তাহলে বলবেন হ্যাঁ, 2 দিয়ে ভাগ করা, 3 দিয়ে ভাগ করাটা শিখছি। এটা 3 দিয়ে ভাগ করতে হবে, সরি, এটা 2 কিভাবে কেন লিখছি জানি না। ঠিক আছে, তো এই যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে যোগ করে 3 দিয়ে ভাগ করব। যদি 3 দিয়ে ভাগ করতে পারি তবেই আমরা বুঝবো 3 দিয়ে ভাগ করতে পারছি। দু একজন একটু কমেন্ট করে বলেন যে আপনারা শিখছেন কিনা 3 দিয়ে ভাগ করা। আমি যদি বলি 156, এটারে 3 দিয়ে ভাগ করতে পারবো কিনা? আমি পারবো, কারণ আমি কি করব, 1 যোগ 5 যোগ 6 এগুলাকে যোগ করে 3 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তখন 12 কে 3 দিয়ে ভাগ করা যাবে, তার মানে টোটাল এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে, এটা ভাগ করা যাবে, তার মানে এটাকেও ভাগ করা যাবে। ঠিক আছে, আমি কি বোঝাতে পারছি? যে অঙ্কগুলা পরীক্ষায় আসে সেগুলা করান। আচ্ছা, আমার মনে হয় এইগুলা কাজে লাগবে। ধরেন আমি যদি পরে ম্যাথ গুলো দেখাই, আমি যেমন গুলো আনছিলাম, মৌলিক যৌগিক এগুলা কিছু সংখ্যা ছিল, আহ, তারপরে আমার এইগুলা আসে পরীক্ষায়। কোন সংখ্যা 6 দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা নয়, আহ একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 থাকে, বা এগুলার ক্ষেত্রে আসে পরীক্ষায়। ঠিক আছে, আমার আসলে কি, আমি যেভাবে শিখছি আমার মনে হয়েছে পরীক্ষার শুধু কোশ্চেন গুলো সলভ করে নাই, আসলে কিভাবে হয় এটা শেখার চেষ্টা করছি, যার ফলে আমি পারছি যে কোনো ম্যাথ আসলে। আমি যদি এক্সাক্ট শুধু পরীক্ষার কোশ্চেন গুলো সলভ করতাম, আপনারা যদি এগুলা জানেন তাহলে খুবই ভালো হয়, আমার এটা কষ্ট করে শেখাতে হবে না। ঠিক আছে, এই জন্য আসলে এগুলা বলতেছি, যদি পারেন দ্রুত বলেন, আমি দ্রুত এটা চলে যাই, আমি ম্যাথ গুলো প্র্যাকটিস করা। ঠিক আছে, তারপর 3 4 দিয়ে ভাগ করা কিভাবে জানবো? 4 দিয়ে ভাগ করা হচ্ছে লাস্ট দুটা ডিজিট, 1 2 4,
আমার লাস্টে যে দুইটা সংখ্যা আছে এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করতে পারি তাহলে টোটালটাকে ভাগ করতে পারবো। আমার কথা কি ক্লিয়ার? এর আগে যা থাক না কেন আমি 4 দিয়ে কি করবো, লাস্টের দুইটা মনে করেন 5 1 4, এখানে লাস্টের দুই কত আছে 14, 14 কে আমি 4 দিয়ে ভাগ করতে পারি না, এটাকে আমি 4 দিয়ে ভাগ করতে পারি না, তার মানে আমি এটাকে ভাগ করতে পারবো না 4 দিয়ে। আমি 124 কে ভাগ করতে পারবো 4 দিয়ে, কারণ আমি 24 কে 4 দিয়ে ভাগ করতে পারি, তার মানে এটাকেও আমি 4 দিয়ে ভাগ করতে পারবো। আমি কি বোঝাতে পারছি? তো 4 দিয়ে ভাগ করার নিয়ম এটা, আশা করি আপনারা পারছেন। না বুঝলে আপনারা বলবেন যে 4টা বুঝি না বা 5এরটা বুঝি না, আমি একটু দ্রুত করাই, তাহলে ম্যাথ গুলো করাতে পারবো। তো তারপর হলো 5এরটা। 5এরটা হচ্ছে সবাই জানেন, শেষে যদি শূন্য থাকে বা 5 থাকে তাহলে 5 দিয়ে ভাগ করা যায়। যেমন 125 বা 255, এটা আমি 5 দিয়ে ভাগ করতে পারবো কারণ শেষে 5 আছে। কিন্তু 257 এটাকে পারবো না কারণ শেষে 7, আমি 7কে ভাগ করতে পারি না। শেষে যদি শূন্য বা 5 থাকে তবেই ভাগ করা যায়, না হলে যায় না। ঠিক আছে, আমি 300 এটাকে ভাগ করতে পারবো কারণ শেষে আমার শূন্য আছে। ক্লিয়ার আমার কথা? হোপফুলি আপনারা এটা আগের থেকেও জানতেন। একজন বলছেন 4এরটা আরেকবার দেখেন। 4এরটা বলতে বোঝায়, দেখেন সংখ্যাটা যাই হোক না কেন 1 2 3 4 যাই হোক, আমি কি করব লাস্টের সংখ্যাটারে আমি পুরাটারে ভাগ না করে শুধু লাস্টের দুটারে ভাগ করবো। 34 কে 4 দিয়ে ভাগ করলে ভাগ করা যায় না, তার মানে এটাকেও 4 দিয়ে ভাগ করতে পারবো না, আমি 34 কে ভাগ করতে পারি না। ঠিক আছে, আমি যদি 196 এটার কথা চিন্তা করি, আমি 96 কে 4 দিয়ে ভাগ করতে পারবো, পারবো না। তার মানে আমি 196 কে আমি 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ গিয়ে শূন্য হবে। ঠিক আছে, 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4 4 16, 3 4 9 36 49, তাহলে এখানে গিয়ে ভাগশেষ গিয়ে শূন্য হবে। ঠিক আছে, তার মানে আমি এই 96 কে 4 দিয়ে ভাগ করতে পারি, মানে টোটালটাকে 4 দিয়ে ভাগ করতে পারি। আমি এখানে লাস্টের দুইটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করতে পারি না, তার মানে টোটালটাকে এই যে 1 2 3 4 যে সংখ্যাটা আছে এটাকে আমি 4 দিয়ে ভাগ করতে পারি না। ক্লিয়ার আমার কথা? এবার কি বুঝছেন 4এরটা? আমরা 4 দিয়ে ভাগ করার সময় যে কোনো সংখ্যার শেষ দুইটা ডিজিটকে ভাগ করব, যে কোনো নাম্বারের শেষ দুইটা ডিজিটকে ভাগ করে দেখব, যদি শেষ দুইটা ডিজিটকে ভাগ করা যায়, সেই দুইটা ডিজিটকে ভাগ করা যায় তাহলে সেই নাম্বারটাকেও ভাগ করা যাবে। এবার কি বুঝেছেন? বুঝলে বলেন। তারপরে তাহলে 4 5 6টা বলি। 6টা আসলে কি, 6 মানে হলো 3 গুণ 2, তার মানে যে সংখ্যাকে 3 দিয়ে এবং 2 দিয়ে দুটাতে ভাগ করা যাবে তাকে আমি 6 দিয়ে ভাগ করতে পারবো। আমি যদি 12-র কথা চিন্তা করি, সবচেয়ে ছোট সংখ্যা, যেটা 6 12-র ক্ষেত্রে কি আমি এটাকে 2 দিয়ে ভাগ করতে পারি কারণ লাস্টের ডিজিট 2, 3 দিয়ে ভাগ করতে পারি। তো 12কে ভাগ করলে কি হবে, 3 দিয়ে ভাগ করি 12কে, তো 3 দিয়ে ভাগ করা যায়, 3 এ 4 12, তার মানে আমি 3 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়েও ভাগ করতে পারি, তার মানে 6 দিয়ে ভাগ করতে পারবো। আমি যদি সংখ্যাটা একটু বড় করতাম, 1 2 কত দেওয়া যায়, 3 আর 3 1 2 3, 1 2 3 দিয়ে এখানে চিন্তা করি, তাহলে দেখেন এটাকে আমি 3 দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু আমি 2 দিয়ে ভাগ করতে পারবো না। তার মানে আমাকে 2 আর 3 দুটা দিয়ে ভাগ করা সম্ভব হচ্ছে না, আমি 2 এর ক্ষেত্রে ভাগ করতে পারি না কিন্তু 3 এর ক্ষেত্রে পারি। তার মানে আমি কি 6 দিয়ে ভাগ করতে পারবো না, কারণ আমার এখানে দুইটা দিয়ে ভাগ করা যাচ্ছে না। ক্লিয়ার আমার কথা? আরেকটা দেখাই, 5 6, এটারও ভাগ করা যাবে না কারণ অলরেডি 5 দিয়ে ফেলছি। দেখেন 5 6 7 এটারে পারবো কিনা, এটারে আমি 2 দিয়ে ভাগ করতে পারবো না কিন্তু 3 দিয়ে পারবো। তার মানে আমি 9 এর ক্ষেত্রে 6 দিয়ে যদি ভাগ করি তাহলে আমি পারবো না। ক্লিয়ার আমার কথা? আমি যদি আরেকটা দেখাই, 3 6 6, এক্ষেত্রে কি হবে, এটা 2 দিয়ে ভাগ করা যায় কারণ লাস্টের ডিজিটকে ভাগ করা যাচ্ছে 2 দিয়ে, 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে এটাকে 6 দিয়ে ভাগ করতে পারবো। ঠিক আছে,
বোঝা যাচ্ছে স্যার? হ্যাঁ জি, বুঝতে পেরেছি। তার মানে আপনারা 6 দিয়ে বুঝছেন। তারপরে 8এরটা দেখি। দেখেন, আমরা 2 এর ক্ষেত্রে বলছিলাম কি লাস্টের ডিজিটটা দেখতে, লাস্টের ডিজিটটা জোড় কিনা। 4 এর ক্ষেত্রে কি করছিলাম, লাস্টের 2টা ডিজিট নিতে। ঠিক আছে, আমি যদি একটা সংখ্যা দেখি 1 5 6 7 8, তো 2 এর ক্ষেত্রে লাস্টের ডিজিটটা দেখলেই বোঝা যায়। 4 এর ক্ষেত্রে কি করতে হয়, 4 এর ক্ষেত্রে লাস্ট 2টা ডিজিট দেখতে হয়। আর 8 এর ক্ষেত্রে 8 এর ক্ষেত্রে কি করতে হয়, লাস্টের 3টা ডিজিট নিতে হয়। ঠিক আছে, তো লাস্টের তিনটা ডিজিট এই যে 6 7 8, এটারে যদি আমি 8 দিয়ে ভাগ করতে পারি তাহলে আমি টোটালটাকে ভাগ করতে পারবো। ক্লিয়ার? তো 8 এর আসলে আসে না খুব একটা। ওই যেগুলা শিখছেন 6 পর্যন্ত ওগুলা আশা করি আপনাদের পর্যাপ্ত হবে। ঠিক আছে, 8 পর্যন্ত 8 আর দরকার নেই। এরপরে আর কি ছিল, 10এরটা আপনারা জানেন। আচ্ছা, 9টাও 3 এর মতো, আর 11 আছে। 9টা 9টা 3-এ যেমন ছিল সংখ্যাগুলো যোগ করে আমি 3 দিয়ে ভাগ করছি, 9 এর ক্ষেত্রে সংখ্যাগুলো যোগ করে 3 দিয়ে ভাগ করব। 5 1 6 3, এক্ষেত্রে কি করব, সংখ্যাগুলো যোগ করব। 5 যোগ 1 যোগ 6 যোগ 3 যোগ করলে কত হয়, 15। 15কে 9 দিয়ে ভাগ করব। এটা ভাগ করা যায় না, তার মানে এটারেও ভাগ করতে পারবো না। বুঝাতে পারছি আমি? এরপর অন্য একটা দেখি। 9 9 কত দেওয়া যায়, 9 9 0, এটাকে দেখি। তাহলে এখানে সংখ্যাগুলো কেমন হয়, 9 যোগ 9 যোগ 0, তার মানে হয় কত, 18। এটাকে 9 দিয়ে ভাগ করা যায়, তার মানে এটাকে ভাগ করা যায়, টোটালটাকেও ভাগ করা যায়। ক্লিয়ার? 3-এ ঠিক যেমন ছিল ঠিক একই রকম 9টাও হবে। এরপর 10এরটা আপনারা সবাই জানেন, শেষে যদি 0 থাকে, শেষে একটা 0 থাকলে সেটাকে 10 দিয়ে ভাগ করতে পারবো। 1 5 6 0, শেষে একটা 0 আছে, তার মানে এটাকে 10 দিয়ে ভাগ করা যায়। ক্লিয়ার এগুলা? আশা করি এগুলা সবাই বুঝছেন। তারপরে আমরা যখন বিভিন্ন সময় ম্যাথ গুলা করবো তখন ছোটখাটো এগুলা কাজে লাগবে। এগুলো একদম ক্লাস 6 7 8 9 এর বইগুলোতে অল্প অল্প করে থাকে বিভিন্ন সময়, এবং এগুলো চাকরির পরীক্ষা বিভিন্ন কাজে লাগে। ঠিক আছে, এবার দ্রুত এগুলো অ্যান্সার বলবেন। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা, এগুলো অ্যান্সার গুলা বলবেন। এগুলা পরীক্ষায় আসে প্রায় সময়। এটা আমি অনেক, তো 9 গ্রেডও দু একটা দেখছি নিচের দিকে, তো থাকেই। ঠিক আছে, তো ওগুলা যদি কোনোটা না বুঝে থাকেন তাহলে বলবেন যে আপনি 2 বা 3 বা 7 কোনটা বোঝেননি, কোনো নির্দিষ্ট একটা না বুঝলে সেটা বলবেন। আর যদি বুঝে থাকেন তখন এগুলা এক এক করে অ্যান্সার গুলা বলবেন। ঠিক আছে, প্রথমটার অ্যান্সার কি হবে আপনারা বলেন, তারপর আমি বলতেছি কোনটা কি এবং কেন হবে। সবাই অ্যান্সার করা শুরু করেন। প্রথমটা অ্যান্সার বলছেন 2, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? 2। হ্যাঁ, এটা মাথায় রাখবেন, 0 আর 1 এই দুটা মৌলিক সংখ্যা না। ঠিক আছে, 0 আর 1 এই দুটার কোনোটাই মৌলিক সংখ্যা না। মৌলিক সংখ্যা আসলে শুরু হয় 2 দিয়ে। আর একটা মাত্র জোড় সংখ্যা যেটা মৌলিক সেটা হলো 2। আর কোনো জোড় সংখ্যা মৌলিক না, শুধুমাত্র 2। 2 হলো এমন একটা জোড় সংখ্যা যেটা মৌলিক। ঠিক আছে, এটা অনেক সময় পরীক্ষায় আসে, কোন নিচের কোনটি জোড় মৌলিক সংখ্যা। তো এই জোড় মৌলিক সংখ্যা শুধুমাত্র 2, এটা হলো অ্যান্সার। ঠিক আছে, এক কোনটা, এক মৌলিক যৌগিক কোনোটি নয় জোড়, এটা কি হবে অ্যান্সার? একের গ, 2 এর, আচ্ছা এটা হয়েছে। 2 এর ক্ষেত্রে কোনটা হবে, এক কি মৌলিক যৌগিক কোনটি নয় নাকি জোড়, কোনটা হবে অ্যান্সার? একজন ঘ 3 বলেছেন, না 3 না, 2 হচ্ছে মৌলিক সংখ্যা। পরেরটা অ্যান্সার বলেন, আপনারা এগুলো অ্যান্সার বলেন, আপনারা যত দ্রুত বলবেন। এটা একজন বলছেন 2s3, এটা হলো কোনোটি নয়। হ্যাঁ, এটা কোনোটি নয়। এক, এটা মৌলিকও না, এটা যৌগিকও নয়, এটা কোনোটার মধ্যেই পড়ে না। একটু আগে আমি বলছি এটা মৌলিক না, আর এটা যৌগিকও না, কারণ আসলে এটাকে আর কোনো কিছুতে ভাগ করা যায় না। ক্লিয়ার আমার কথা? এটা হলো কোন সংখ্যা যদি 2 ও 3 দ্বারা বিভাজ্য হয় তবে সেটি বিভাজ্য হবে। এটা আমি শিখাইছিলাম আপনাদেরকে, কোন সংখ্যা 2 আর 3 দুটা দিয়েই যদি ভাগ করা যায় তাহলে সেটা কত দিয়ে ভাগ করা যাবে?
হ্যাঁ, 3 নম্বরের অ্যান্সার কি হবে বলেন? 3 নম্বরের অ্যান্সার কি হবে বলে ফেলেন। হ্যাঁ, 3 নাম্বার 6 দ্বারা ভাগ করা যায়, কারণ 6টা আসলে 2 আর 3-এর গুণফল 6, এজন্য আসলে 6 দিয়ে ভাগ করার নিয়ম হলো 2 আর 3 দিয়ে যেটা যারা ভাগ করতে পারবো সেটাকে 6 দিয়ে ভাগ করতে পারবো। 4 নম্বরের অ্যান্সার কি? কোন সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে। যদি যদি কি হবে, এটা মাত্র শেখাইছি সবগুলোর যোগফল এই 9 দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে, আর নিচের কোনটি মৌলিক সংখ্যা, লাস্টেরটা বলে ফেলেন। শেষেরটা বলেন, নিচের কোনটা মৌলিক সংখ্যা, তাহলে আমি পরেরটাতে আগাবো। দ্রুত বলেন, আপনার বললে আমি পরের ম্যাথ গুলোতে যাবো, যেখানে কিছুটা শেখানোর আছে, এখানে খুব একটা কিছুই ছিল না। বলেন বলেন, আপনাদের জন্য ওয়েট করতেছি। হ্যাঁ, একজন বলেছেন 29। হ্যাঁ, এটা ঠিক আছে, 29। বাকি যেগুলো আছে 27-এ 3 দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করা যায়, এটাকে 3 দিয়ে ভাগ করা যায়, এটাকেও 5 দিয়ে ভাগ করা যায়, শেষে ডিজিট 5। 33-এর শেষে হলো 3, তার মানে 3 দিয়ে ভাগ করতে, দুইটা সংখ্যা যোগ করলে 3 আর 3 যোগ করলে 6 হয়, ভাগ করা যায়। বা 3 11 33। 27কে আপনারা 9 দিয়ে 3 দিয়ে ভাগ করতে পারবেন। 7 আর 2 9, যোগ করলে এটা ভাগ করা যায় 3 দিয়ে। নরমালিও করা যায় বা যে কোনো নিয়ম দিয়েও করতে পারবেন। ঠিক আছে, তারপরেরটায় যাই। একটি সংখ্যা 6 দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়, কোনটা হতে পারে? এগুলোর থেকে এবার অ্যান্সার বলা শুরু করেন। প্রথমটার অ্যান্সার কি হবে? আগের পেজে সবগুলো আমি সবচেয়ে সহজ সহজ দেখে দিয়েছিলাম, এবার এগুলো দেখেন আপনারা, এর অ্যান্সার কি হবে? একটি সংখ্যা 6 দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা নয়, নিচের কোন সংখ্যাটি হতে পারে? অবশ্যই এটাতেও তেমন কিছু না, আপনি এই সংখ্যাগুলো দেখেই করে ফেলেন, 6 দিয়ে কোনটা ভাগ করা যায় কিন্তু 9 দ্বারা যায় না। আশা করি উত্তর দেওয়া শুরু করে দিচ্ছেন আপনারা। দেন। হ্যাঁ, একজন বলেছেন 30। হ্যাঁ, এটা হয়েছে। এবার 2 নাম্বারটা অ্যান্সার বলবেন। দেখি 2 নাম্বারটা কে পারে। এই পর্যন্ত যতগুলো ম্যাথ করাইছি সবগুলা আসলে খুবই খুবই বেসিকের ম্যাথ। এটা আপনারা বলেন কিভাবে করবেন বা অ্যান্সারটা কত। যদি কেউ অ্যান্সার বলতে পারেন, তখন তখনই আসলে বুঝবো আমি আসলে আপনাদের কিছু শেখাতে পারছি বা আপনারা কিছু পারতেছেন। দেখেন, একটি সংখ্যা 6 দ্বারা, একজন 36 লিখছেন, সেজন্য আমাকে আবার বলতে হচ্ছে। একটি সংখ্যা 6 দ্বারা বিভাজ্য কিন্তু 9 দ্বারা নয়। 36-কে তো আমি 9 দিয়ে ভাগ করতে পারি না। 9 দিয়ে ভাগ করতে পারি তো। 4 নং 36 না? 36-কে তো 9 দিয়ে ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করলে 4 হয়, তার মানে 36 টা নিশ্চয়ই হবে না। আমার কি হবে? শুধু 30 হয়, কারণ 9 দিয়ে ভাগ করা যায় না 30-কে। 9 দিয়ে আমি 24-কে ভাগ, এটা 27 হবে। 6 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা নয়। ঠিক আছে, কোশ্চেনটা ভুল ছিল একটু, এটা 27 হবে আসলে। আচ্ছা, একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 থাকে। পরেরটা অ্যান্সার বলেন, যেটা আমি শেখাবো। একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 থাকে, সেই সংখ্যাকে 14 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? দু একজন এটা অ্যান্সার বলেন। পরের দুটা করে দিন স্যার, আপনারা দু একজন একটু বলেন, আমি পরে এই পরের দুটা আসলে করানো শেখাবো। এটা যখন ম্যাথ দিচ্ছি তখন এই দুটো আসলে দেখছি। দেখেন, কোন একটা সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 থাকে। এখন এমন কি সংখ্যা আছে যারা
7 দিয়ে ভাগ করলে 4 থাকে। এই ম্যাথটা আসলে একটু নর্মাল ভাবে চিন্তা করবেন, মানে ধরে নিবেন। নর্মাল বলতে আসলে আপনি এই ম্যাথটা যদি এভাবে করতে যান হবে না, এটাকে কিভাবে ধরে নিতে হবে যে কোনো সংখ্যাকে। এখন আপনাকে প্রথমে বের করতে হবে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 থাকে। কোন সংখ্যা আছে এরকম? 11কে যদি আমি ভাগ করি 7 দ্বারা, তখন ভাগশেষ 4 থাকবে। বা 17কে যদি ভাগ করি, 17 না, 18কে যদি ভাগ করি, 11 বা 18, এগুলাকে আমি যদি 7 দিয়ে ভাগ করি তখন 4 থাকবে। থাকবে তো? 7 7, 8 9 10 11, তখন 4 থাকবে। 7 দুগুণে 14 আর 4 18। আমি এই দুটো সংখ্যাকে খুঁজে দেখলাম, আসলে এরকম আরো আরো সংখ্যা আছে, এরকম আনলিমিটেড সংখ্যা আছে যেগুলাকে 7 দিয়ে ভাগ করলে 4 অবশ্যই থাকবে। তো আমি কি করব? ছোট থেকে একটা চিন্তা করব। আমি যে কোনো একটা ধরে নিলাম, প্রথমে 11 নিয়ে চিন্তা করি হয় কিনা। সেই সংখ্যাকে 14 দিয়ে ভাগ করা, আমি কি এই 11 সংখ্যাকে 14 দিয়ে ভাগ করতে পারবো? পারবো না, তাহলে এটা বাদ দিই, এটা নিয়ে আমি আসলে আগাতে পারবো না সামনে, কারণ এই 11কে আমি 14 দিয়ে ভাগ করতে পারি না। আমি কি বোঝাতে পারছি? আমি এটা নিয়ে করতে পারতাম যদি এখানে 14 জায়গায় অন্য কিছু থাকতো। তো 14 দিয়ে আসলে এই সবচেয়ে ছোট যেটা ছিল 11, এটা দিয়ে করা যায় না, তার মানে এটা বাদ দিয়ে দিলাম। আমি এবার 18 যেটা ছিল, যে সংখ্যা, ওটা নিয়ে চিন্তা করব। তো 18কে 14 দিয়ে যদি ভাগ করি তখন কি থাকে? ভাগশেষ কত থাকবে? ভাগশেষ থাকবে 4। ক্লিয়ার? তাহলে আমার 4টা হবে সেই ভাগশেষ। যে সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে 4 অবশ্যই থাকে, আমার একটা সংখ্যা কি আছে? 18। তাহলে 18কে আমি যদি 14 দিয়ে ভাগ করি তখন ভাগশেষ থাকে 4। তাহলে এটার অ্যান্সার হবে কত? 4। ক্লিয়ার? এটা কি বুঝছেন এবার? এক্ষেত্রে এটা ওইভাবে ম্যাথ না করে জাস্ট ধরে নিবেন যে এটা কিভাবে করা যায়। এটা অপশন দেখে দেখেও করা যায়, বাট এমনিতে অপশন তো 4টা থাকে, 4টা দেখে বার করতে সময় লাগবে। এই জন্য এই ম্যাথ গুলো কি করতে হয়? প্রথমে ধরে নিতে হয়। যা বলছে ওরা, যে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 4, এরকম সংখ্যা কি আছে? 11 আছে আর 18 আছে। তো 11কে আমি বাদ দিয়ে দেবো কেন? কারণ আসলে 11কে 14 দিয়ে ভাগ করা যাবে না। তারপরে বলছে 14 দিয়ে ভাগ করার কথা, তার মানে 18কে ভাগ করলাম 14 দিয়ে, 14 দিয়ে ভাগ করলে 4 অবশ্যই থাকে। তার মানে এখানে 4 অবশিষ্ট থাকবে। 4 হলো অ্যান্সার। ক্লিয়ার? এটা কি বুঝছেন? এবার কি পারছেন? এই ধরনের ম্যাথ গুলো আসে, বিসিএস এও মনে হয় আসে, বা এই ধরনের পরীক্ষাগুলো যেখানে একটু কঠিন আসে ম্যাথ গুলা, সেখানে এই ধরনের ম্যাথ গুলা দেয়। একটু কঠিন বলতে নর্মাল সিস্টেমের বাইরে গিয়ে যেগুলো দেয়। যদি এটা বোঝেন, এটাও ঠিক একই রকম ভাবে করা যাবে। যদি এটা বোঝেন তাহলে বলবেন হ্যাঁ পারছেন, তাহলে তার পরেরটা ওইভাবে চেষ্টা করেন। এটা পারলে কমেন্ট করে তারপর পরেরটা চেষ্টা করেন, তাহলে আমি বুঝবো হ্যাঁ এটা পারছেন, এটা বোঝাতে পার, এটা বুঝছেন আপনারা। একজন দুইজন বলতেছেন, আচ্ছা পরেরটা চেষ্টা করতেছেন, তার মানে আশা করি আপনারা এটা বুঝছেন। তাহলে এটা মুছে দিলাম। পরেরটা এবার আপনারা বলেন কি করা হয়। আমি জানি না, আমি আসলে ম্যাথটা শুধু কোশ্চেন দেখছি, অ্যান্সার জানি না, দেখতে হবে। চেষ্টা করেন দু একজন, আমি তারপর এটা আমিও চেষ্টা করি। কোন সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3 হয়, ওই সংখ্যার বর্গকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তো কোন সংখ্যা, কোন সংখ্যা 5 দ্বারা ভাগশেষ, 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3, তাহলে কোন সংখ্যা হতে পারে? সংখ্যাটা হবে 8। 8কে আমি যদি 5 দিয়ে ভাগ করি ভাগশেষ হবে 3। এবার 8কে কি করব? ওই সংখ্যার বর্গ, তার মানে 8কে আমি স্কয়ার করব, করে তাকে ভাগ করব কি 5 দিয়ে। তাহলে কত হয়? 64। এটাকে 5 দিয়ে ভাগ করব, তার মানে ভাগশেষ গিয়ে কত দাঁড়াবে? এখান থেকে ভাগশেষ দাঁড়াবে কত? 4। ঠিক আছে, 4 হবে এখানে ভাগশেষ। 5 12 60, 12 আর হচ্ছে 4 থেকে যাবে।
বুঝছেন? একজন 3, একজন বলছেন 4 হবে, হ্যাঁ একজন 4 হবে যে বলছেন, পরেরটা 3 হবে। 3 তো হয় না, কিভাবে হবে? 5 দ্বারা ভাগশেষ, 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3 হয়। তার মানে 8 কে যদি ভাগ করি ভাগশেষ হবে 3। বলছে ওই সংখ্যার বর্গকে, তার মানে 8 কে বর্গ করব, 5 দিয়ে ভাগ করব, তারপর 5 দিয়ে ভাগ করলাম। তো 8 কে বর্গ করলে 64, 64 কে 5 দিয়ে ভাগ করলে তখন 4 থাকবে। ঠিক আছে? এবার কি আপনারা বুঝছেন? এটা যদি বুঝে থাকেন পরের দুটো সহজ, এটা বুঝে থাকলে পরের দুটো অ্যান্সার বলে দেন। এটা বুঝলে বলেন হ্যাঁ বুঝছি, এবং পরের দুটো অ্যান্সার বলা শুরু করেন। 25 কি মৌলিক সংখ্যা, নিচের কোনটি যৌগিক সংখ্যা? ঠিক আছে? বুঝলে বলেন এবং তারপরে দুটো অ্যান্সার বলেন। একজন বলছেন, আমি টিক দিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা, তারপরেরটা বলেন, দ্রুত বলেন, আরো কিছু ম্যাথ ছিল, জানি না করাতে পারবো কিনা। যারা বুঝে থাকলে বলে ফেলেন। আচ্ছা, 25 মৌলিক নয়। হ্যাঁ 25 মৌলিক নয়, কারণ এটাকে 5 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, খুবই সহজ ছিল। আশা করছি এই দুটাতে কোনো সমস্যা নেই আপনাদের। এই দুটা যদি বুঝে থাকেন তার মানে হ্যাঁ আপনারা বুঝছেন। একটু জটিল বা একটু কঠিন আসলে সেটা পারবেন। ঠিক আছে, অপশন দেন, এখানে অপশন মৌলিক কিনা। হ্যাঁ মৌলিক, হ্যাঁ বা না, হ্যাঁ এটা মৌলিক নয়। আপনারা মোটামুটি সবাই পারছেন। আমি তাহলে তার পরেরটাতে যাই। যে অ্যান্সার গুলা ছিল, ঠিক আছে, 4, এটা 4, যে 21 আপনার হয়েছে। Okay. এখানে অ্যান্সার গুলো দেওয়া আছে, আমি জাস্ট ম্যাথ গুলা করাই দিব। ম্যাথ গুলো আরেকটু কঠিন, জানি না আপনারা এর আগ পর্যন্ত ম্যাথ গুলো কি বুঝছেন, তাহলে আমি এগুলোর দিকে যাব। এই যেখানে যে পাওয়ার গুলা থাকে একটু কঠিন ধরনের ম্যাথ, এই পাওয়ার যেখানে থাকে এইগুলো আপনারা আসলে পারবেন কিনা। তো এগুলো নাম্বার সিস্টেমে থাকে, যদি কঠিন কোশ্চেন হয় তখন এইগুলো আসে। তো আপনারা আগে দেখেন এগুলো আসলে বুঝছেন কিনা, তাহলে আমি এইগুলার মধ্যে আগাবো। ঠিক আছে, অবশ্য খুব বেশি কঠিন বলে চেষ্টা করবো যতটা সহজ করে আমি পারি। একটা দুইটা করি, হয়তো এতগুলা করাবো না। আহ, অন্য আবার একটা ক্লাস আছে হয়তো। আমি তাহলে পরেরটা দেখাই। আসলে কি আমি একটা ছোট্ট একটা অংশ করে রাখছি, পাওয়ারটা কিভাবে কাজ করে। দেখেন আমি কি 2 কে যদি পাওয়ার 1 দিই, মানে 2 এর পাওয়ার 1, তখন হয় 2। আমি যদি 2 কে স্কোয়ার করি তখন 4। 2 কে কিউব করলে হয় 8। 2 এর পাওয়ার 4 দিলে 16। ঠিক আছে, এই যে এরকম আসে অ্যান্সার গুলা 2 এর পাওয়ার 4 দিলে। ঠিক আছে, আমি পরের স্লাইডে করা আছে। আমি 2 এর পাওয়ার 4 পর্যন্ত দিলে 16 হয়। আমি যদি 2 এর পাওয়ার 5 দিই তখন কত হবে? 32 হবে। আপনারা যদি কেউ ওই নাম্বার সিস্টেমে করে থাকেন, মানে হচ্ছে কম্পিউটারে যেগুলো করতেন, এই পাওয়ারের ম্যাথ গুলো বেশি আসতো 2 এর, বাইনারি থেকে এই যে কনভার্ট করতে গেলে। ঠিক আছে, তো এইগুলো আসে 2 এর পাওয়ার 6, এটা হয় 64। ঠিক আছে, এখানে সবগুলো করা আছে। তো দেখেন এইখানে আমি কেন এটা করে রাখছি আগের থেকে, কারণ এখানে আসলে একটা বোঝার জিনিস আছে। আমি যখন 2 এর পাওয়ার 4 পর্যন্ত দিছি অ্যান্সারটা হলো 16, কিন্তু যখন 5 থেকে শুরু করছি 2 এর পাওয়ার 5, 6, খেয়াল করেন লাস্ট ডিজিট গুলো যদি দেখেন, এখানে ছিল 2, 4, 8 আর 6। 5 থেকে গেলে কি হয়? 2, 4, 8 আর 6, সেম রিপিট করতেছে না লাস্ট ডিজিট গুলা? 8 এর পরে যদি 12 এর দিকে যাই, 9, 10, 11, 12, এই যখন আগাতে থাকে লাস্ট ডিজিট সবসময় এইভাবে রিপিট করতে থাকে। ঠিক আছে,
1 2 3 4 এই পাওয়ার গুলা যখন ওইভাবে যেতে থাকে তখন এই 2 4 8 6 লাস্ট ডিজিটটা এইভাবে আসলে আগাতে থাকে। সব সময় ফলো করবে। 2 এর পাওয়ার 12 দেওয়া মানে চারটা চারটা করে আগাইছে, তার মানে এই 12 গিয়ে পড়বে এখানে, তাই না? তার মানে লাস্ট ডিজিট কত হবে? 6। এইভাবে আসলে পাওয়ারে যা যা আছে সবগুলো আসলে পাওয়ার যা দিই না কেন আমি ইজিলি এটা বের করে ফেলতে পারি লাস্ট ডিজিট কত হবে। আমি কি বোঝাতে পারছি? আমি 2 এর পাওয়ার 12 দিলে কত আমি জানি না, আমার জানার দরকার নেই, কারণ 12 মানে কি 2 এর ক্ষেত্রে কি হয় 4 4 করে আগায়। আমরা এখানে দেখাইলাম যে হলে 4 4 করে আগায়, তার মানে 4 নম্বরে যে থাকে সে হলো লাস্ট ডিজিট 6 থাকে। তার মানে 2 এর পাওয়ার 12 দিলে লাস্ট ডিজিট কত হবে? 16 হবে। ক্লিয়ার? আমি যদি 10 এর ক্ষেত্রে চিন্তা করতাম, তো 10 কোথায় গিয়ে পড়তো? এখানে 4 আর 4 8 9 10, এইখানে গিয়ে 10 পড়তো, তাই না? 4 আর 4 8 9 10, তার মানে সেকেন্ড ক্ষেত্রে যে আছে এইখানে গিয়ে, তো সেকেন্ড কি ছিল? সেকেন্ড হলো 4। তাহলে 2 এর পাওয়ার 10 দিলে, যে 2 এর পাওয়ার যখন আমি 10 দিই তখন লাস্ট ডিজিট হবে 4। ঠিক আছে? এরকম 2 এর ক্ষেত্রে এরকম লাস্ট ডিজিট এই ফরম্যাটটা ফলো করে, 2 4 8 6, এরকম প্রত্যেকটার ক্ষেত্রে ফলো করে। আপনাদের মুখস্থ করার দরকার নেই, জাস্ট পরীক্ষার হলে এরকম ছোট করে একটু ম্যাথ করে নিবেন যে 2 এর পাওয়ার এ দিলে দিলে কত হয়। 2 এর ক্ষেত্রে এখন 4টা আসছে, অন্য ক্ষেত্রে এত আসে না, কমই আসে। ঠিক আছে? তো এই পাওয়ার দিলে কি হয়? পাওয়ার দিলে লাস্ট ডিজিটটা এভাবে সহজে বের করা যায়। এখানে একটা ম্যাথ ছিল, সেটা হচ্ছে 13 পাওয়ার। এখন দেখেন, আচ্ছা 2 এর পাওয়ারটাকে দেখাইনি, যেহেতু মাত্র 2 শেখাইলাম। এই যে 2 এর পাওয়ার 85, এটা কি পারবেন? দেখেন তো। আচ্ছা, এর লাস্ট ডিজিট কত হবে সেটা কি বের করতে পারবেন? 2 এর পাওয়ার 85 এর লাস্ট ডিজিট কত? 2 এর পাওয়ার 85 এর শেষ সংখ্যা কত হবে? একটা সংখ্যা নিশ্চয়ই হবে, তার শেষে কত থাকবে? এটা কি বের করতে পারবেন? এটা বলেন তো কত থাকে। এটা কি বুঝছেন আপনারা? স্যার আরেকবার বোঝায় দেন প্লিজ। দেখেন 2 এর ক্ষেত্রে আমরা যখন পাওয়ারটা করি তখন আসলে এই ফরম্যাটে কাজ করে। 2 এর ক্ষেত্রে পাওয়ার দিলে আমি যখন 2 এর পাওয়ার, দেখেন 2 এর পাওয়ার 1 ইকুয়াল টু 2, লাস্ট ডিজিটটা আমি যদি শুধু লিখি, 2 এর পাওয়ার স্কয়ার দিলে 4, 2 এর পাওয়ার কিউব দিলে 8, 2 এর পাওয়ার 4 দিলে 16 হয়, তার মানে লাস্ট ডিজিট হলো 6। 2 এর পাওয়ার 5 দিলে 32 হয়, লাস্ট ডিজিট 2। দেখেন এই পর্যন্ত যাওয়ার পরে লাস্ট ডিজিটটা ফলো করতেছে আবার প্রথম দিকে, মানে 2 এর ক্ষেত্রে চারটা চারটা করে শুরু হয়। ঠিক আছে? এই চারটার একরকম ডিজিট, এবং তারপর থেকে 2 এর পাওয়ার 5, 2 এর পাওয়ার যদি 6 নিই তখন লাস্ট ডিজিট কত হবে? 2 এর পাওয়ার 6 নিলে দেখেন লাস্ট ডিজিট আসছে 4। এটা এই যে 2, তারপর 4, তারপর 8, তারপর, অর্থাৎ লাস্ট ডিজিটটা এইভাবে রিপিট করতে থাকে। ঠিক আছে? লাস্ট ডিজিটটা এইভাবে রিপিট করতে থাকে 2 এর ক্ষেত্রে, চারটা চারটা করে এখানে একটা করে গ্রুপ তৈরি করে। আপনারা যদি এটা বুঝতে পারেন, ভাই। আচ্ছা, এটা কি একটু কঠিন হবে? দেখেন তো ম্যাথ গুলা, না হলে বাদ দিই।
না হলে এমনি টাইম আমি দেখছিলাম যে টাইম থাকে তাহলে এগুলোতে আসবো। যাই হোক এর সংখ্যা বা এগুলা চেষ্টা করতেছিলাম, বুঝতেছি না ওরা বুঝতেছে কিনা। তো এগুলা তাহলে পরে একদিন দেখাই, ঠিক আছে। আচ্ছা এই ধরনের ম্যাথ কিছু আসে, যদি একটু কঠিন আসে তখন এগুলা আসে, ঠিক আছে। তো যাই হোক পরে আপনাদের মনে হয় এদের ক্লাস না? ও ঠিক আছে, আপনারা তাহলে আরেকটা ক্লাস করেন, পরে আবার একদিন দেখা হবে, ঠিক আছে। ভালো থাকেন সবাই, ভালো থাকেন।